হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আবার চলে এলাম গ্রামের বাড়ি, নদীর পাশে। একটা জিনিস দেখে মনটা আর ধরে রাখতে পারলাম না, তাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। দেখতে পাচ্ছেন আমি নদীর ঠিক অনেকটা নিচে চলে যাচ্ছি একটা জিনিস দেখাবো বলে। ঠান্ডা কেটে সবেমাত্র গরমের ইমেজ আওয়াজটা আসছে। তার মধ্যে দেখেন এই যে হাঁসগুলো, এই হাঁসগুলো রোদে মিষ্টি রোদে এই নদীর মধ্যে খেলা করছে, জল কেলি খেলা করছে। শুধু এইটা দেখালে আপনাকে বললে ভুল হবে, এই পুরোটাই আপনি হাঁসে ভরা। আপনি একটু আমাকে একটু নেমে দেখাবেন। আমি যে পাটটাতে দাঁড়িয়ে আছি, আপনি এই পাশটা সোজা দেখবেন আমার লেফট সাইডটা পুরো হাঁস আর হাঁস। অর্থাৎ এখানে গ্রামীণ জীবনের একটা সুন্দর ইনকামের একটা এই হাঁস পালন করে অনেকে গ্রামীণ জীবনে স্বাবলম্বী হয়ে থাকে। কিন্তু আসলে মূলত উদ্দেশ্য ছিল আমার এই হাঁসগুলো এই রৌদ্রোজ্জ্বল ঠান্ডা থেকে কেটে ওঠা একটা সুন্দর মুহূর্ত আনন্দের সহিত কাটাচ্ছে, জল কেলি খেলতেছে। আপনি দেখেন হাঁসগুলো, এখানে হাঁসগুলো খেলা করার একটা অন্যতম কারণ আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা নুড়ি কাকড়, এগুলো স্ক্রাব। এই নুড়ি কাকড় অনেক সময় হাঁস খেয়ে তার কণ্ঠে ধারণ করে থাকে। যত রকমের খাবার খায় সেগুলো এইগুলোর কারণে ডাইজেস্ট হয়। অর্থাৎ হাঁস বড় কিছু খাবার খাইলেও এখান থেকে এই খাবারটা ডিজার্ট হিসেবে কাজ করে। দেখেন এখানে প্রচুর পরিমাণে শামুক এবং নুড়ি কাকড় আছে, যার কারণে হাঁসকে অতিরিক্ত খাবার ব্যক্তিগত খরচা করে তাকে খাওয়াতে হয় না। অর্থাৎ সারাদিন মুক্তভাবে খাবার খায় এবং রাত্রেবেলা সকাল রাত্রি পার করার পরে সকালবেলা দেখেন তার খাঁচাতে, অর্থাৎ তার যে ঘরে থাকে, যেখানে বসবাস করে, সেই জায়গায় সুন্দর সুন্দর সাদা 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 গ্রিন গ্রিন টাইপের ডিম পাওয়া যায়। অর্থাৎ মূলত আমার উদ্দেশ্য হচ্ছে, মেসেজটা এই, যদি পাশে কোনো নদী বা খাল কোনো কিছু থাকে, সেখানে হাঁস চাষ করা অনেকটা লাভজনক ব্যবসা। কারণ সেখানে হাঁসে নিজের ব্যক্তিগত কোনো খাবার কিনে দিতে হয় না। এই যে খাচ্ছে দেখেন, প্রত্যেকটা হাঁস এই ডুবকি মারছে খাচ্ছে, ডুবকি মারছে খাচ্ছে। অর্থাৎ এখানে খাবারের কোনো অভাব নাই। এই খাবার খায়েই গ্রামীণ জীবনের মানুষ অনেকটা স্বাবলম্বী হচ্ছে। সেই গ্রামীণ জীবনের মানুষের জন্য আপনারা দোয়া করবেন, তাদের জন্য শুভকামনা করবেন। আমিও তাদের পাশে সবসময় রয়েছি, থাকবো। আজকে যাচ্ছি বিদায়, যাচ্ছি না। আবারও কোনো একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উদয় উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। বাই বাই, টাটা।